আমরা কথা বলছি এটা মডিফাইং টুলবার নিয়ে। তো এখন আমরা মডিফাইং টুলবারের যতটুকু বাকি ছিল সেটা আর কি দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ফিলেট, চ্যাম্পার এগুলো দিয়ে আর কি। তো কথার কথা, এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল, আমি একটা আঁকালাম। এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল, রাইট? এই রেক্ট্যাঙ্গুলার কখনো কখনো আমাদের এই যে এজ গুলো আছে, এই এজ গুলো কখনো কখনো আমাদের এভাবে তির্যক ভাবে কাটার প্রয়োজন হতে পারে, অথবা এগুলোকে আমরা সার্কেল আকার মানে গোল টাইপের করে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা ফিলেট, চ্যাম্পার এগুলো ব্যবহার করবো আর কি। তো আমরা প্রথমে আসি হলো চ্যাম্পার। চ্যাম্পারটা হচ্ছে ক্রস করে কেটে দেওয়া। চ্যাম্পারটাকে প্রথমে আমরা নিব। চ্যাম্পারটা নেওয়ার পরে আমাকে রাইট ক্লিক করতে হবে। চ্যাম্পারটা নেওয়ার পর রাইট ক্লিক করলে এখানে আমাদের ডিসটেন্স বলে একটা অপশন আছে, এখানে যাইতে হবে। এখানে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কার্সারে একটা সাদা অংশে এখানে হচ্ছে আমি কত দূরে চ্যাম্পারটা করতে চাই। যেমন আমি কথার কথা এই লাইন থেকে, এই অংশটুকু থেকে কিছু অংশ কাটতে চাই, এখান থেকে কিছু কাটতে চাই, তারপর যেটাকে কানেক্ট করতে চাই, রাইট? তো সেক্ষেত্রে আমাকে ইনপুটটা নিতে হবে হচ্ছে এভাবে করে, ডিসটেন্সটা দিয়ে দিতে হবে যে আমি কত দূরে চ্যাম্পারটা করতে চাই, রাইট? আমাকে অবশ্যই ডাইনামিক ইনপুটটা অন রাখতে হবে, নাহলে আমি এই জিনিসটা পাবো না। তো আমি এখানে কথার কথা 1 দিলাম। 1 দিলে এন্টার প্রেস করলাম, করলে 1 দিয়ে এন্টার প্রেস করলে তারপরে স্পেসিফাই সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্সটা, প্রথমে ফার্স্ট চ্যাম্পার ডিসটেন্সটা দিলাম, সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স কথার কথা 1 দেওয়ার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে সিলেক্ট ফার্স্ট লাইন, প্রথম লাইনটা সিলেক্ট করতে হবে, যেখানে যে একটা লেফট ক্লিক দেব, দেন এখানে যে একটা লেফট ক্লিক দিলে এই যে কেটে গেল। এটা হচ্ছে চ্যাম্পারের সিস্টেম। আমি চাইলে প্রথম ডিসটেন্সটা একরকম, পরের ডিসটেন্সটা আরেক রকম দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো আমি এটা এঁকে দেখাই যে এটা আসলে কতদূর কি হয়েছে না হয়েছে। আমি আসলাম, এখান থেকে আমি এতটুকু আসলাম, রাইট? তারপর এটা কতটুকু ডিস্টেন্স, এখান থেকে আমি এঁকে দেখাই। এখান থেকে এ পর্যন্ত আসলে দেখা যাচ্ছে 1 ইঞ্চি, রাইট? তার মানে আমি এখান থেকে কত দূর, এই এজ থেকে কতটুকু এদিকে কেটেছি সেটা দেখাচ্ছে। অনুরূপভাবে এখানে এতটুকু যদি আমি ডিস্টেন্সটা দেখি এখান থেকে, এটা সেটা অবশ্যই 1 ইঞ্চ হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি আরেকবার চ্যাম্পারটা করে দেখাই। চ্যাম্পারটাকে লেফট ক্লিক দিয়ে নিব, রাইট ক্লিক করব, ডিস্টেন্সে যাব, স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্সটা দিব। এবার কথার কথা দিলাম 2, তারপরে এন্টার প্রেস করব, সেকেন্ড ডিস্টেন্সটা কথার কথা দিলাম 1, এন্টার প্রেস করব। যে লাইনে ফার্স্ট চ্যাম্পারটা করতে চাই সেখানে একটা ক্লিক, সেকেন্ড যে লাইনে করতে চাই সেখানে আরেকটা ক্লিক, চ্যাম্পারটা হয়ে যাবে। এই ছিল আমাদের চ্যাম্পার, রাইট? তো আমরা আবার আগের স্টেজে ফিরে যাই। এবার আমরা করব হচ্ছে ফিলেট। ফিলেটটা হচ্ছে একই রকম, তবে এটা হলো এভাবে করে ক্রস করে না কেটে গোল করে দেওয়া, সার্কেল তৈরি করা এজে, সেটাকে বলে ফিলেট। তো ফিলেটটাকে আবার নিব, নেওয়ার পরে আবার রাইট ক্লিক দিব, যেটা রেডিয়াস, রাইট? আমাকে রেডিয়াস দিতে হবে, যে আমি যে সার্কেলটা এখানে আঁকাবো ওই সার্কেলের রেডিয়াস কত। কথার কথা আমি 2 ইঞ্চি রেডিয়াস দিলাম, দিয়ে তারপর আমাকে বলছি স্পেসিফাই ফার্স্ট অবজেক্ট। এই যে ফার্স্ট অবজেক্টে যেখানে থেকে যেখান যে যে দুটো লাইনের মাঝখানে আমি সিলেক্টটা চাই, সেই দুইটা লাইনে দুটো ক্লিক দিতে হবে, ওখানে একটা এখানে একটা, এই যে গোল হয়ে গেছে, রাইট? তো এটা একটু বেশি হয়ে গেছে রেডিয়াস, আমি চাইলে ছোট দিতে পারি, তাহলে একটু ভালো দেখাবো। তাহলে সিলেক্ট নিলাম, রাইট ক্লিক দিলাম, রেডিয়াস গেলাম, তারপর রেডিয়াস স্পেসিফাই, সিলেক্ট রেডিয়াস 1 দিলাম, এটা এন্টার দিলাম। তারপর স্পেসিফাই ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ড অবজেক্ট, কোন দুটোর মধ্যে আমি সিলেক্ট চাই, এইটা। ব্যাস, এটা আমার হয়ে গেল সিলেক্ট। একইভাবে আমি বাকি অংশগুলো এরকম করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি রেডিয়াস। পরের বার রেডিয়াস 1, এন্টার, পরে এই যে এইভাবে করে এইভাবে দিলাম, হয়ে গেল সিলেক্ট। দুইটা 1, এই 1, এই এই যে সুন্দর একটা প্রত্যেকটা এজ আর নেই, আমার যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেগুলোতে নতুন সার্কেল সার্কুলার হয়ে গেছে এই ফিলেটের মাধ্যমে, রাইট? তাহলে ফিলেট, চ্যাম্পার এই দুটো আমরা শিখলাম। এবার আমরা শিখবো এর নিচে আছে যেটা, সেটা হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোডটা কিভাবে কাজ করে সেটা দেখা যায়। তো সেটা খুবই ইজি।
কথার কথা আমার এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমি দেখেন এটাকে যদি আমি সিলেক্ট করতে যাই পুরোটাই সিলেক্ট হয়ে যায়। একটা একটা বাহু করে আলাদা আলাদা করে কিন্তু সিলেক্ট করা যায় না। যদি আমি এটার এই বাহুটাকে আলাদা করতে চাই তাহলে অবশ্যই আমাকে ব্রেক অ্যাট পয়েন্ট বা ব্রেক এগুলো ইউজ করতে হবে, রাইট? আমরা যদি এত ঝামেলা না করে এক্সপ্লোড করি, এটাকে ভেঙে দিই, তাহলে আসলে আমরা একেবারে খুব ভালো মতো কিন্তু এটা মানে একবারেই চার ভাগ করে দিতে পারি। এক্সপ্লোড নিব, নেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করব, এন্টার করব, দ্যাটস ইট। দেখেন এটা চার ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই যে আলাদা আলাদা সিলেক্ট হবে এবং আমি চাইলে আলাদা আলাদা ডিলিটও করতে পারবো এর আলাদা বাহুগুলো। এটা হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোড কখনো কখনো খুবই ইম্পর্টেন্ট হয়, বিশেষ করে যেমন আমি দেখাই এর রেডিয়াস কত, এটা আমি দেখতে চাইলে যে মেজারিং টুলবার থেকে এটা নিতে হবে। এই যে রেডিয়াস এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে এই যে এখানে গেলে দেখেন রেডিয়াস 1 এটা দেখাচ্ছে। আমি কথার কথা এই রেডিয়াসটাকে যদি সিলেক্ট করতে চাই পুরোটা একসাথে সিলেক্ট করতে, আমার কখনো কখনো এই তীরের দরকার হয়ে পড়ে, এই রেডিয়াস এখানে কত লেখাটা দরকার, তখন আমি কি করব, এটাকে এক্সপ্লোড করব। এই যে এক্সপ্লোড নিব, এটাকে এক্সপ্লোড করে দিয়ে এন্টার প্রেস করব। দেখেন এখন সব আলাদা হয়ে যাবে। এখন আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারবো, ডিলিট করে এই যে এই অংশটুকু ডিলিট করে দিতে পারবো, এইকেও ডিলিট করে দিতে পারবো, একেও ডিলিট করে দেওয়া আলাদা। শুধু তীরটা থাকলে তীরটাকে আমি চাইলে কাজে লাগাতে পারি, রাইট? এটা হচ্ছে এক্সপ্লোডের কাজ। তাহলে এক্সপ্লোড দিয়ে অনেক কিছু করা যায়, কোনো কিছুকে ভাঙার প্রয়োজন যখন হবে তখন আমরা এক্সপ্লোডটা ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটি। আরেকটা আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে অ্যারে। তো আমরা এখন অ্যারেটা করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে অ্যারে আর হবে না, নেক্সট ভিডিওতে আমরা অ্যারে করব। তো মোটামুটি আমরা সবগুলো এখান থেকে শিখে গেছি। তাহলে এক্সপ্লোরটাকে কখন কাজে লাগাতে হয় সেটা আশা করি মানে যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করতে পারবো। তারপর ফিলেট, চ্যামফার এগুলো একই অবস্থা। আর মোটামুটি সবই ইম্পর্টেন্ট যেগুলো ছিল শেষ। তো আমরা অ্যারেটা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। থ্যাংক ইউ।